যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বলতে পারতেন, মুসা অমুক শহরে অমুক গ্রামে আমার একজন বান্দা আছে যে তোমার চেয়ে জ্ঞানী। তা না বলে আল্লাহ বললেন, মাছ নাও, ভাজো, মৃত মাছ নিয়ে সমুদ্রের ধার দিয়ে হাঁটতে থাকো, যেখানে মাছ জীবিত হয়ে যাবে সেখানে পাবা। রহস্যপূর্ণ। এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সব ঘটনা ঘটালেন যেগুলো পৃথিবীর ফিজিক্স অনুযায়ী সম্ভব নয়। ভবিষ্যতে কোন বাচ্চা তার বাপ মাকে হত্যা করবে সেই বাচ্চাকে তিনি অতীতে হত্যা করতেছেন। এই তো টাইম নিয়ে যত মানুষের, আধুনিক যুগে যত মানুষের বিভিন্ন গবেষণা এবং বিশ্লেষণ আছে, এবং টাইম ট্রাভেল, যে সময়ের মধ্যে সফর করা, ভবিষ্যৎ দেখে আসা, অতীতে সমাধান করা, এই ধরনের সব আশ্চর্য ঘটনা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটাচ্ছে। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীরও হতে পারেন, অন্য পৃথিবীরও হতে পারেন। তিনি সালামকে চিনতে আশ্চর্য হচ্ছেন সালাম শুনে, যে জান্নাতের সালাম এখানে কিভাবে, কোন মুসা, দুনিয়ার যে নবী মুসা সেই নবী মুসা? হ্যাঁ। তো পুরো ঘটনার অ্যাঙ্গেলগুলো এবং প্রতিটা পয়েন্ট অনেক আশ্চর্যজনক, এবং শেষ পর্যন্ত বিদায়ও আশ্চর্যজনক। তো এই জন্য সূরা কাহফের প্রত্যেকটা ঘটনাই কিয়ামতের পূর্ব মুহূর্তের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খিজিরকে যেভাবে অদৃশ্য রেখেছেন, অথবা অদৃশ্য রাখতে পেরেছিলেন যদি খিজির মারা গিয়ে থাকে, কেন কোরআন এবং হাদিসে কোনো উল্লেখ নেই যে খিজির মারা গেছেন কিনা, না জীবিত আছেন, আল্লাহু আ'লাম। তো সেভাবে আল্লাহ দাজ্জালকে অদৃশ্য রাখতে পারেন, সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজুজ মাজুজকে অদৃশ্য রাখতে পারেন। এই জন্য অনেক কিছুই শিক্ষা আছে সূরা কাহফের মধ্যে। আর সূরা কাহফের মধ্যে সবচেয়ে যেটা ব্যতিক্রম ঘটনা, দুই ভাই বাগানওয়ালা, ওমা আযুন্নু সাআহ, আমি মনে করি না যে কিয়ামত কায়েম হবে। এই জন্য বলেছি ইসলামের সারমর্ম তাওহীদ আর কিয়ামত। সে বিশ্বাস করে না যে কিয়ামত হবে, ওটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের মধ্যে শিরক হিসেবে উল্লেখ করছে। যে এক ভাই বিশ্বাস করে না কিয়ামত হবে, তখন আরেকজন বলতেছে আমি আল্লাহর সাথে শরীক করা থেকে পরিত্রাণ চাই। তো যাক, সূরা কাহফের উপর আরেকদিন বিস্তারিত আলোচনা করা যাবে। আমরা বক্তব্যের সারমর্ম এবং সংক্ষিপ্ত অবস্থার মধ্যে চলে আসি। তো এই পুরো ঘটনা কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত ফিতনাগুলো থেকে আমাদের জন্য শিক্ষা কী? আমাদের জন্য দুইটা শিক্ষা। এক, কবে হবে, কখন হবে, এইটার পিছনে পড়ে থাকা, এইটা কখনো কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা নয়। কেন দিক নির্দেশনা নয়? প্রত্যেক মানুষের মৃত্যুই তো তার কিয়ামত। তাহলে কখন ঈসা আলাইহিস সালাম আসবে, কখন দাজ্জাল আসবে, কখন ইমাম মাহদি আসবে, এটার আগেই তো আপনার কিয়ামত হয়ে যাচ্ছে, আপনার মৃত্যু। কিয়ামত মানে কি? আপনি পরকালকে দেখবেন। তো মৃত্যুর পরেই তো মানুষ পরকালকে দেখে ফেলে। মৃত্যুর মাধ্যমে সে বারজাকি জগতে জাহান্নামও দেখে ফেলে, জান্নাতও দেখে ফেলে। হয় পাখি হিসেবে জান্নাতে উড়ে, আর না হলে তার কবর বরাবর জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়, তো সব তো দেখেই নিল। ফেরেশতা জিজ্ঞাসাবাদ করে, তো পরকাল তোর দেখাই শেষ। তাহলে কিয়ামত ঘটা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে না তো, ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদি আসা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে না তো, আপনার মৃত্যুই তো আপনার কিয়ামত। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, ইমাম মাহদি আসলে, ঈসা আলাইহিস সালাম আসলে, দাজ্জাল আসলে নতুন কোরআন আসবে নাকি, নতুন নবী আসবে নাকি, নতুন হাদিস তৈরি হবে নাকি? না, নতুন কোরআনও আসবে না, নতুন হাদিসও হবে না। বরং এই পুরো ঘটনা থেকে আপনারা এটি দেখলেন যে ঈসা আলাইহিস সালাম আসার পূর্বেই, দাজ্জাল আসার পূর্বেই কোনো নবী ছাড়া এবং কোনো নতুন কোরআন ছাড়া এবং নতুন হাদিস ছাড়া আমার এবং আপনার মতো মুসলমানেরা বিশ্ব বিজয় করবে, 10 লক্ষ খ্রিস্টান বাহিনীকে পরাজিত করবে, মসজিদে আকসা বিজয় করবে, ভারত বিজয় করবে, ইতালি বিজয় করবে, কোনো নতুন নবী ছাড়া, নতুন কোরআন ছাড়া, আমার এবং আপনার মতো মুসলমানেরা। তাহলে যা ঘটার সেটা তো 1400 বছর আগেই ঘটে গেছে। মানে সবচেয়ে আসল ঘটনা তো 1400 বছর আগে ঘটেছে, সেটা হচ্ছে কোরআন এবং হাদিস। এবং ঈসা আলাইহিস সালামও এসে এই কোরআন এবং এই হাদিসের উপর আমল করবেন। তাহলে কাজের জিনিসটা আমার এবং আপনার কাছে আছে। আর কিয়ামত তো নির্ধারিত, সেটা যে আমার এবং আপনার মৃত্যু। তাহলে কবে ইমাম মাহদি আসবে, সেই দিন সব কিছু হবে, এই অপেক্ষায় বসে থাকা বুদ্ধিমানের? না, যেটা আসল ঘটনা ঘটে গেছে এবং আপনার কাছে আছে, আর আমার এবং আপনার মতো মুসলমানেরা এত বড় বড় বিজয় সম্পূর্ণ করবে, তাহলে আপনি কেন চেষ্টা করবেন না? আর তো নতুন নবীও আসবে না, নতুন কোরআনও আসবে না। তাহলে আমার এবং আপনার জন্য কাজ স্পষ্ট, আমার মৃত্যু, আমার কিয়ামত, আর এই কোরআন এবং এই হাদিসের মাধ্যমে মুসলমানদের বিজয় হবে। এই কোরআন এবং এই হাদিস ফলো করেই কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানেরা বিজয় করবে, ইমাম মাহদি বিজয় করবে, ঈসা আলাইহিস সালাম বিজয় করবে। সেই কোরআন এবং হাদিস আমাদের কাছে আছে। তাহলে এই কোরআন হাদিসকে সামনে রেখে
নিজেদের জীবন গড়া এবং নিজের মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া এবং আল্লাহর দ্বীনকে বিজয় করার চেষ্টা করা, এটি হলো সবচেয়ে বড় অন্যতম মেসেজ আজকের এই বক্তব্য থেকে শিক্ষা। আর দাজ্জালের ফিতনা থেকে বাঁচার প্রস্তুতি সবসময় থাকতে হবে। কেন? কিয়ামতও যেমন হঠাৎ হবে, দাজ্জালও তেমন হঠাৎ বের হবে, বাগদাতান, হঠাৎ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেননি যে না আমার যুগে দাজ্জাল বের হবে না, এরকম স্পষ্ট বলেননি। ইবনু সাইয়াদের হাদিসগুলো পড়ে দেখতে পারেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এ যদি দাজ্জাল হয় তাহলে একে হত্যা করবে ঈসা আলাইহিস সালাম, আর যদি দাজ্জাল না হয় তাহলে তুমি কেন নিরপরাধ মানুষকে হত্যা করবে? একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আরে আমার যুগে আবার দাজ্জাল বের হয় নাকি? তথা দাজ্জাল যে কোনো মুহূর্তে যে কোনো সময় বের হয়ে যেতে পারে, বাগদাতান, কিয়ামতও হঠাৎ হবে। তো দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, ঠিক তেমনি যেই কারণে আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন, ওই ধরনের দাজ্জালীয় ফিতনা, দাজ্জালুনা কাজ্জাবুনা, আসল দাজ্জালের আগে আরও 30টা দাজ্জালুনা কাজ্জাবুনা বের হবে। তো এই জন্য সত্য মিথ্যার সংমিশ্রণ এবং মুসলমানদের উপর বিপদ আসতেই থাকবে। এই জন্য ইমানের পরীক্ষায় ওই সেম জিনিসগুলোই কাজে দিবে। তাওহীদ, পুনরুত্থানের উপর মজবুত বিশ্বাস, আল্লাহর উপর মজবুত বিশ্বাস, পুনরুত্থানের উপর মজবুত বিশ্বাস। এবং বিশ্বাসকে মজবুত করার জন্যই আমাদের যে সংক্ষিপ্ত একটা লেখনী আছে আল্লাহর পথে যাত্রা, এটি শুধু এই উদ্দেশ্যেই লেখা। মানুষ যত বেশি কোরআনের সাথে কানেক্টেড হবে, যত বেশি হাদিসের সাথে কানেক্টেড হবে, যত বেশি তাদের ইমানকে মজবুত করবে, আল্লাহর প্রতি ইমানকে এবং পুনরুত্থান, আবার যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করবেন, এটির উপর মানুষের ইমান যত মজবুত হবে, মানুষ তত দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।